গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা। এদিকে শিবপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত নারায়ণ চন্দ্র গ্রেপ্তার এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চোর বললেন সিদ্দিকী নাজমুল। সর্বশেষ জানাবো, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে রাইট ফর প্যালেস্টাইন র্যালি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা। সরকার পরিবর্তনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া টানাপোড়েনের মাঝে নতুন করে আলোচনা এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন গতিবিধি। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত দলটির অনেক নেতাকর্মী সংগঠিতভাবে ঢাকামুখী হচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই সম্ভাব্য শক্তি প্রদর্শন ঘিরে গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক রিপোর্টে উদ্বেগ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা। বিশেষ করে চট্টগ্রামে আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তির সরাসরি সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগও সামনে এসেছে। পুলিশের একাধিক সূত্র জানায়, সরকার পতনের পর চট্টগ্রামের দলীয় আধিপত্য ও প্রতিশোধ পরায়ণ রাজনীতির কারণে হামলা, দখল ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের মনোবল দুর্বল হয়ে পড়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে জেলার সব থানায় পাঠানো হয়েছে একটি বিশেষ চিঠি। সেখানে বলা হয়েছে, ঢাকায় সম্ভাব্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে দলীয় কর্মীরা সংগঠিত হচ্ছে। ফলে ঢাকামুখী যাত্রা প্রতিহত করতে এবং কোনো ধরনের সহিংসতা ঠেকাতে থানাগুলিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, সরকার পরিবর্তনের শুরুর সময়টায় কিছুটা ধাক্কা পেলেও এখন পুলিশের মনোবল আগের জায়গায় ফিরে এসেছে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। শিবপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত নারায়ণ চন্দ্র গ্রেপ্তার। নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11 এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমারবাড়ির পরলোকগত সুভাষ চন্দ্র পালের ছেলে। র্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর থেকে আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংসনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি থেকে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর 12টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামের মহিলা মাদ্রাসার 5ম শ্রেণীর শিক্ষার্থী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যান। ওই সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল এই শিশুটির মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটির স্বজন ও স্থানীয়রা নারায়ণ চন্দ্র পালের বাড়িঘর ভাঙচুর করে। ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চোর বললেন সিদ্দিকী নাজমুল। বিদ্যুৎ খাতের দুর্নীতির অভিযোগ তুলে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সরাসরি চোর বলে আখ্যা দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক বিস্ফোরক পোস্টে তিনি মন্তব্য করেন। ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল লেখেন, আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তিনি লিখেছেন যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন। অতিরঞ্জিত অতিকথনে টেলিসামাদু স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা ওঠে এভাবে যে এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না। আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব। আমরা আমাদের পরিবার জীবন দেবে আর তারা সুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন। তিনি লেখেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং
কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা একচাটিয়া ব্যবসা করার সুযোগ করে দিত। সিন্ডিকেট করে কমিশন কামাতো। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড়লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না। কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে রাইট ফর প্যালেস্টাইন র্যালি। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক র্যালি, রাইট ফর প্যালেস্টাইন। স্কুটি, বাইসাইকেল, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি নিয়ে হাজারো রাইডার এই আয়োজনে অংশ নেন। শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ ও ধানমন্ডি ৩২ হয়ে আবার সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। এই র্যালির অন্যতম উদ্যোক্তা ও বাংলাদেশ ভেস্পা কমিউনিটির অ্যাডমিন দিদারুল ইসলাম সুজন জানান, ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানাতে এই রাইড কোনো নির্দিষ্ট ব্যানারে নয়, দেশের বিভিন্ন টু হুইলার ও ফোর হুইলার গ্রুপ একত্র হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। পথে আরও অনেকে র্যালিতে যোগ দিয়েছেন। র্যালির শুরুতে নির্ধারিত ৪টি সেগমেন্টে সাজানো হয় রাইডারদের। প্রথম সারিতে ছিল বাইসাইকেল, এরপর স্কুটার, তারপর মোটর বাইক, প্রাইভেট গাড়ি এবং সবশেষ আরও কিছু মোটরসাইকেল। গোটা র্যালিটি ধীর গতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, রাইট ফর প্যালেস্টাইন শুধুই একটি প্রতিবাদ নয়, এটি মানবতার পক্ষে এক হওয়ার প্রতীক। জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে যারা সাইক্লিং বা গাড়ি চালান, তারা সবাই আজ এক প্ল্যাটফর্মে এসে মানবতার বার্তা দিয়েছেন।